আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে বিনত অনুরোধ করব, আপনাদের দুইটা করে পায়ে ধরব। আজকের এই ভিডিওটা হাজার হাজার শেয়ার চাই শুধু আমার এই নাহিদ প্রবাসী ভাইটার জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবাইকে, সকল কারাবন্দীকে স্বাধীন করে দিয়েছে, তাদেরকে ছেড়ে দিয়েছে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু একবারের জন্য একটা মানুষও দুবাইতে যে কারাবন্দী প্রবাসীরা আছে তাদের কথা কেউ ভাবেনি, কেউ ভাববে না আমাদের জন্য। আমরা যে রেমিটেড যোদ্ধারা আছি না, আমাদের জন্য কেউ ভাববে না। আমাদের রাস্তা আমাদের করতে হবে। আমি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে বলবো, তোমরা যে বাংলাদেশটা স্বাধীন করেছো, তোমরা যতটুকু স্বাধীন করার জন্য অবদান রেখেছো, আমরা রেমিটেড যোদ্ধারা ততটুকু রেখেছি। আমরা শাটডাউন করেছি প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশে রেমিটেজ পাঠাবো না যতদিন পর্যন্ত ছাত্ররা ন্যায় বিচার না পাবে। তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের সকলের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। এখন আমি আমার বাংলাদেশ, যিনি নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ডক্টর ইউনূস স্যার, আমি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান রেখে একটা কথাই বলবো, যখন আপনি বাংলাদেশের সে শপথ গ্রহণ করবেন, শপথ গ্রহণ করার পরে যেন আপনার প্রথম কাজ থাকে দুবাই সরকারের সাথে কন্ট্যাক্ট করা। যারা কারাবন্দী অবস্থায় আছে তাদেরকে ছেড়ে দেওয়া। আপনাদের প্রথম কাজ থাকবে তাদেরকে ছেড়ে দেওয়া। কারণ এই যে অসহায় প্রবাসীরা, এই প্রবাসের মাটিতে আন্দোলন করেছে শুধু নিজের মাতৃভূমি বাংলাদেশের জন্য। তারা নিজের কথা চিন্তা করেনি, তাদের পরিবারের কথা চিন্তা করেনি, তারা শুধু তাদের মাতৃভূমি বাংলাদেশের কথা চিন্তা করে তারা দূরপ্রবাসের মধ্যে দুবাই সরকারের আইন ভেঙেছে, সৌদি আরবের সরকারের আইন ভেঙেছে। সেই আইন ভঙ্গ করার কারণে দুবাই সরকার যাদেরকে কারাবন্দী করেছে তাদেরকে বের করার ব্যবস্থা আপনাদের করতে হবে। আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা যদি আমার সাথে একমত হন, অবশ্যই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন। আপনাদের শেয়ারে আমার মনে হয় বাংলাদেশে যে বর্তমানে ছাত্র সমাজ আছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে। আমি এই ছাত্র জনগণকে বলবো, আমার কলিজার ভাইয়েরা, তোমরা যেভাবে বাংলাদেশটাকে স্বাধীন করেছো, তোমাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আমরা রেমিটেজ যোদ্ধারা রেমিটেজ বন্ধ করে বাংলাদেশের অর্থনীতি একেবারে ডাউন করে দিয়েছি। আমাদেরকে আবার বাধ্য করো না রেমিটেন্স না পাঠানোর জন্য। কারণ আমরা যদি ন্যায় বিচার না পাবো, আমাদের এই প্রবাসীদেরকে যদি ছাড়ানোর ব্যবস্থা না হয়, আমরা কিন্তু আবার রেমিটেন্স পাঠানোর জন্য শাটডাউন করব। কারণ আমি একজন রেমিটেজ যোদ্ধা, প্রায় 20টা বছর এই দূরপ্রবাসের মধ্যে পার করতেছি। আমার কোনো প্রবাসী ভাই যদি কোনো কষ্ট হয় আমরা সহ্য করতে পারি না। আমরা এই প্রবাসীরা বাংলাদেশের মধ্যে এয়ারপোর্টে হয়রানি হই, এয়ারপোর্টের মধ্যে আমাদের লাকেজ কাটা হয়। কতবার আমরা বাংলাদেশ সরকারকে বলেছিলাম, কখনোই তারা পদক্ষেপ নেয়নি। যেহেতু আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে বলার আমাদের অধিকার আছে। এখনো যদি প্রবাসীদের যদি কোনো সমস্যার সমাধান না করা হয়, আমরা প্রবাসীরা শাটডাউন করতে আবার বাধ্য হব। তাই আমি সকলের কাছে বিনত অনুরোধ করব, আল্লাহর রস্তে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন। অন্তত পক্ষে এই যে নাহিদ প্রবাসী যারা এখনো কারাবন্দী আছে, তাদের পরিবারের কথা চিন্তা করে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। কারণ এই যে নাহিদ, এই যে প্রবাসী, খুব ভালো একজন লোক ছিল। তার কথা, তার ভবিষ্যতের কথা চিন্তা না করে, তার পরিবারের কথা চিন্তা না করে তারা প্রবাসের মাটিতে আন্দোলন করেছে শুধু বাংলাদেশটাকে জয় করার জন্য। এখন বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, এখন প্রথম লক্ষ্য আমাদের প্রবাসীদের এই কারাবন্দীদেরকে বের করে দেওয়া। তো আমার কলিজার ভাইয়েরা, আপনাদের কাছে বিনত অনুরোধ করব, প্লিজ ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন শুধু নাহিদের জন্য আর যারা কারাবন্দী অবস্থায় আছে। আর প্রত্যেকটা প্রবাসীকে আমি আবার শেষবারের মতন বলতেছি, পরবর্তীতে আমাদের বাংলাদেশের জমিনে যত কিছুই হোক না কেন, আমরা বিশ্বের যে কোনো দেশে থাকি না কেন, তাদের আইন আমরা ভঙ্গ করব না। সবাই মাথায় রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রবাসী ভাইদেরকে জিন্দাবাদ। নতুন স্বাধীন বাংলাদেশের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই মিলেমিশে আমরা এই বাংলাদেশটা গড়ব, সবাই মিলেমিশে থাকবো। হিংসা অহংকার ছেড়ে দিয়ে সবাই একত্রে মিলেমিশে বাংলাদেশের জন্য কাজ করি। হিংসা ছেড়ে দিন, অহংকার ছেড়ে দিন, কারোর জন্য কারো ক্ষতি করবেন না। যে যে ধর্মেই থাকি না কেন, সবাই আমরা মিলেমিশে এই বাংলাদেশটাকে গড়ব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।